হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কোষে দেখি 4.2 এর অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। কোষে দেখি 4.2 এর একের দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটা হিসেব করে লিখতে হবে। তাহলে কি করতে হবে, জাস্ট এই সংখ্যা গুণফলটাকে আমাদের এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে। এই গুণফলটাকে সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। কোষে দেখি 4.2 এর একের দাগের অঙ্ক দেখো। এখানে দুটি সংখ্যামালার গুণফল দেওয়া আছে এই রাশিটা, একটি সংখ্যা দেওয়া আছে এটা। তাহলে অপর সংখ্যা সমান কি হয়ে যাবে, আমরা যে সংখ্যামালার গুণফলটা দেখতে পাচ্ছি তাকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলেই অপর সংখ্যা পেয়ে যাব। দুটি সংখ্যামালার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। আমরা সংখ্যামালার গুণফলটা প্রথমে লিখব 3x² প্লাস 8x প্লাস 4। এটা হচ্ছে আমাদের ভাজ্য, ভাজক হচ্ছে 3x প্লাস 2। যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, আর যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, ভাজ্য মানে হচ্ছে এটা, আর যাকে দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজক। আমরা যে রাশিমালাটাকে ভাগ করছি সেই রাশিমালাটার সাথে যে রাশিমালাটা দিয়ে ভাগ করছি সেই রাশিমালাটার প্রথমটা মিল দেখব। দেখো এখানে প্রথমটা আছে 3x², এর প্রথমে রয়েছে 3x। তাহলে দেখো এখানে x² আছে, এখানে শুধু x আছে, তার মানে যদি আমরা 3xকে x দিয়ে গুণ করি তাহলে 3x² পেয়ে যাব। দেখো 3x² আছে আর এখানে আছে 3x, 3 কেটে গেছে, এখানে একটা x আর এখানে দুটো x আছে, তার মানে একটা x এর ঘাটতি। তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি এই 3xকে যদি x দিয়ে গুণ করে দিই তাহলেই এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখানে x লিখবো, x দিয়ে গুণ করলে কি হবে, 3x ইন্টু x করলে হয়ে যাবে 3x এর স্কোয়ার। ওকে, এবার দেখো এখানেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু এক্স করলে হয়ে যাবে 2x। ওকে, ভাগের নিয়ম হচ্ছে এরপরে বিয়োগ করতে হয়, তাই তো? এখানে বিয়োগ, এখানে প্লাসে মাইনাসে এটা কেটে যাবে, একই জাতীয় রাশি। নেক্সট এটা দেখো, এখানে আছে 8x, এখানে আছে 2x। 8x থেকে 2x বিয়োগ হলে কত হয়ে যাবে, 8 থেকে 2 বিয়োগ হলে হয়ে যায় 6, তাহলে 6x প্লাস 4 যেমন আছে নামিয়ে দেবো। ওকে, এখানে আমাদের দেখো এবার প্রথম রাশি আছে 6x, এখানে রয়েছে 3x। তাহলে 6x করার জন্য যদি 3কে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 6x এসে যাবে। এখানে 3x আছে আর এখানে আছে 6x, 3xকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 6x পেয়ে যাব, 6x পেয়ে যাব। তাহলে কি করব, প্লাস 2 দিয়ে গুণ করব। 3xকে প্লাস 2 দিয়ে গুণ করার জন্য হয়ে গেছে 6x, এর সাথেও 2 গুণ হবে, তাহলে প্লাস 2 ইন্টু 2 করলে হয়ে যায় 4। এখানে এবার বিয়োগ হবে, প্লাসে মাইনাসে কেটে যাবে, এটাও কেটে গেছে, তাহলে আমাদের ভাগশেষ এসে গেছে 0। ভাগফল পেয়ে গেছি x প্লাস 2, এটা হচ্ছে ভাগফল আর এটা ভাগশেষ। তাহলে এখানে আমরা অপর সংখ্যা সমান কত পেয়েছি, অপর সংখ্যা সমান পেয়েছি x প্লাস 2। x প্লাস 2টাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব দিয়ে লিখে নেব অপর সংখ্যা সমান, অপর সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান x প্লাস 2। ওকে, অপর সংখ্যাটি কি পেয়ে গেছি, x প্লাস 2। চলো নেক্সট অঙ্ক 2 এর দাগের অঙ্ক দেখো। 2 এর দাগের অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x মাইনাস 3y সেমি হলে প্রস্থ কত হবে? আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল বলে দেওয়া আছে, তাহলে প্রস্থ সমান কি হয়ে যাবে, ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলেই প্রস্থ পেয়ে যাব। ওকে, তাহলে প্রস্থ সমান হয়ে যাবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ওই এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এই রাশিমালাটা, দৈর্ঘ্য বলে দেওয়া আছে এটা, প্রস্থ আমাদেরকে বের করতে হবে। প্রস্থ সমান আমরা কি জানি, প্রস্থ সমান তাহলে হয়ে যাবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, তাই তো? প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য।
দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ যদি প্রস্থ সমান ক্ষেত্রফল হয় তাহলে সেখান থেকেই আমরা প্রস্থ সমান লিখতে পারি কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, সেটাই লিখেছি। তার মানে আমরা যদি এই ক্ষেত্রফল এই রাশিমালাটা দিয়ে ভাগ করে দিই তাহলেই আমাদের প্রস্থ পাওয়া যাবে। তাহলে ভাগ করে দেব। এখানে আমাদের ভাজ্য হিসেবে রয়েছে এটা, ভাজক হচ্ছে এটা 24x² মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার, ভাজক রয়েছে 8x মাইনাস 3y। এখানে দেখো ভাজ্যের প্রথম সংখ্যামালা হচ্ছে 24x², আর এখানে রয়েছে 8x। তাহলে যদি 24x² আমরা 8x দিয়ে ভাগ করি তাহলে হয় 8 3 24। x² x দিয়ে কাটলে পাই x, তার মানে আমরা যদি 3x দিয়ে 8x গুণ করে দিই তাহলেই 24x² পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখতে পেলাম 8x যদি 3x দিয়ে গুণ করি তাহলে 24x² পাবো, তাই তো। 8 3 24 আর x গুণ করে হয়ে যায় x², তাহলে 3x। 8 3 24 আর x গুণ করে হয়ে গেছে x²। এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, এই x ইন্টু ওয়াই করলে হয়ে যাবে xy। ওকে, এবার আমাদের বিয়োগ করতে হবে এখানে, তাহলে বিয়োগ হলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। ওকে, এখানে প্লাস 24x² মাইনাস 24x² কেটে গেছে, এখানে মাইনাস 65, এখানে প্লাস 9, 65 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 6 5 56 56। তাহলে এখানে আমরা পেয়ে গেছি 56xy। ওকে, এখানে বড় সংখ্যার আগে মাইনাস, তাই এর আগেও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস 21y² নামিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আছে 56, এখানে আছে 8। 56কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 7 56, তার মানে 7। এখানে আছে x রয়েছে, y নেই, তাই তো। তার মানে 7y দিয়ে যদি আমি এটাকে গুণ করি, 8xকে 7y দিয়ে গুণ করলে হয়ে যাবে 8 7 56, x ইন্টু ওয়াই করলে হয়ে যায় xy। এখানে আছে প্লাস, তাহলে আমাদেরকে মাইনাস 7y দিয়ে গুণ করতে হবে। মাইনাস 7y দিয়ে এটা গুণ করলে পেয়ে গেছি 8 7 56 মাইনাস 56 xy। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 3 এখানে 7 7 3 21, ওয়াই ইন্টু ওয়াই গুণ করে হয়ে যাবে ওয়াই এর স্কোয়ার। এখানে এবার বিয়োগ হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বিয়োগ হবে মাইনাস হবে, এখানে মাইনাস 56xy, এখানে প্লাস 56xy কেটে যাবে। এখানে দেখো প্লাস 21y², এখানে মাইনাস 21y², সব কটাই কেটে গেছে, তাহলে এখানে ভাগশেষ হয়েছে 0। ওকে, আমরা ভাগফল পেয়েছি 3x মাইনাস 7y, তাহলে প্রস্থ সমান আমাদের পেয়ে গেছি 3x মাইনাস 7y। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে প্রস্থ সমান 3x মাইনাস 7y সেন্টিমিটার। এখানে একক আছে দেখো সেন্টিমিটারে, তাই 3x মাইনাস 7y সেন্টিমিটার লিখে নেবে। ওকে, অ্যান্সার পেয়ে গেছি 3x মাইনাস 7y। চলো নেক্সট অঙ্ক, 3 দাগের অঙ্ক দেখো। দেখো একটি ভাগ অঙ্কে ভাজ্য বলে দেওয়া আছে x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴, এবং ভাজক বলা আছে x² প্লাস xy মাইনাস y²। তাহলে ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। ওকে, অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো, এখানে ভাজ্য হিসেবে দেওয়া আছে, এটা ভাজক দেওয়া আছে, আমাদেরকে ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তাহলে এখানে দেখো ভাজ্যর প্রথম রাশি দেওয়া আছে x⁴, এখানে ভাজকের প্রথম রাশি হিসেবে রয়েছে x²। তার মানে x⁴কে আনতে গেলে আমাকে x² দিয়ে গুণ করতে হবে। x² যদি x² দিয়ে গুণ করি তাহলে x⁴ এসে যাবে, তাহলে এখানে x² দিয়ে গুণ করব। এখানে x² x² দিয়ে গুণ করলে হয়ে যাবে x⁴, এখানেও প্লাস, এর আগেও প্লাস, প্লাসে 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 হবে, তাহলে x ইন্টু x² গুণ করলে হয়ে যাবে x³ y যেমন আছে বসে যাবে। এখানে মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার y² x² দিয়ে গুণ করলে হবে x² y²। ওকে, এবার ভাগের নিয়মে বিয়োগ হবে, বিয়োগ, এখানেও মাইনাস, এখানে দেখো মাইনাসে মাইনাসে চিহ্নটা হয়ে যাবে প্লাস। ওকে,
তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কেটে যাবে, জিরো হয়ে যাবে। প্লাস এক্সের কিউব ওয়াই মাইনাস এক্সের কিউব ওয়াই কেটে যাবে, জিরো হয়ে যাবে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে প্লাস এক্স ওয়াইয়ের কিউব যেমন আছে লিখবো, এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর নামিয়ে দেবো। ওকে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর নেমে গেছে। এখানে দেখো প্রথম রাশি হিসেবে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে আমাদের শুধু এক্স স্কোয়ার। তাহলে যদি এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে মিলে যাবে। তাহলে এখানে লিখো প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাসই হবে। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স ওয়াইয়ের কিউব। ওকে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার ফোর। ওকে, বিয়োগ হবে এবার। তাহলে এখানে প্রত্যেকটাই বিয়োগ হয়ে কেটে যাবে। তাহলে আমাদের ভাগশেষ পড়ে আছে জিরো। এই অঙ্কটাই আমাদের বের করতে বলা হয়েছিল, ভাগফল আর ভাগশেষ। ভাগফল আর ভাগশেষ আমরা দুটোই পেয়ে গেছি। অতএব দিয়ে লিখে নাও ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ হচ্ছে জিরো। ভাগশেষ হচ্ছে জিরো। ওকে, নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। এখানে ভাগ করতে হবে, এটাকে m-3 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাজ্য দেওয়া আছে, এটা হচ্ছে ভাজক, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে m-3 ভাজক, আর m স্কোয়ার প্লাস 4m-21 হচ্ছে ভাজ্য। এখানে দেখো ভাজ্যতে প্রথম রাশি রয়েছে এম স্কোয়ার, এখানে ভাজকে রয়েছে এম। তাহলে এমকে এম দিয়ে গুণ করলে আমরা এম স্কোয়ার পেয়ে যাব। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এম দিয়ে। এমকে এম দিয়ে গুণ করলে হয়ে যায় এম স্কোয়ার। এখানে মাইনাস এমের আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 3 ইন্টু এম করলে হয়ে যায় 3m। এবার বিয়োগ হবে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেছে। এখানে প্লাস 4m, এখানেও প্লাস 3m। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 4 আর 3 7, 7m। এখানে -21 নেমে যাবে। ওকে, এখানে এবার দেখো শুধু m আছে, এখানে 7m আছে। তাহলে আমরা যদি এটাকে 7 দিয়ে গুণ করি তাহলে 7m হয়ে যাবে। তাহলে +7 দিয়ে গুণ করব। 7 ইন্টু m করলে হয়ে যায় 7m। এখানে মাইনাস মাইনাস, 7 3 21। ওকে, এবার দেখো এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাই +7m -7m বিয়োগ করলে 0, প্লাস -21 +21 বিয়োগ করলে 0। ভাগশেষ পেয়েছি 0, ভাগফল হয়েছে m + 7। ওকে, অতএব দিয়ে লিখে নেবে ভাগফল m + 7, ভাগফল m + 7, আর ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষ 0। ওকে, চলো নেক্সট অঙ্ক বিয়ের দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বিয়ের দাগের অঙ্ক দেখো। এখানে ভাজ্য দেওয়া আছে, এটা ভাজক হচ্ছে এটা, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখে নাও 3c - 2, এখানে আছে 6c² - 7c + 2। ওকে, এখানে দেখো ভাজ্যতে প্রথম রাশি রয়েছে 6c², ওকে রয়েছে 3c। তাহলে দেখো 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 পাবো, আর c-কে c দিয়ে গুণ করলেই c² হয়ে যাবে। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? মোট আমাদের 2c দিয়ে গুণ করতে হচ্ছে। 2c দিয়ে গুণ করলে 3c-কে 2c দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর c ইন্টু c গুণ করলে হয়ে যায় c²। ওকে, এখানে মাইনাস, এর আগে কিছু নয়, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 2 ইন্টু 2 করলে হয়ে যায় 4, আর c রয়েছে 4c। এবার বিয়োগ হবে, মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। +c² - c² কেটে গেছে 0। এখানে -7c রয়েছে, আর এখানে +4c। তাহলে -7c থেকে 4c বিয়োগ করলে হয়ে যাবে 3c। 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যায় 3। এখানে বড় সংখ্যার আগে আছে মাইনাস, তাই মাইনাস হবে 3c। এখানে +2 আছে, বসিয়ে দেবো। এবার দেখো আমাদের এখানে আছে 3c, এখানেও আছে 3c, আমাদের আছে মাইনাস, এখানে প্লাস রয়েছে। তাহলে -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? -3c। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে +2। ওকে, এবার বিয়োগ হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। -3c + 3c কেটে 0 হয়ে যাবে, +2 - 2 কেটে 0 হয়ে যাবে।
আমরা ভাগশেষ পেয়ে গেছি 0, ভাগফল পেয়েছি 2c-1। অতএব দিয়ে লিখে নেবে ভাগশেষ আর ভাগফল। ভাগফল হচ্ছে 2c-1 আর ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষ হচ্ছে 0। ওকে, ভাগশেষ 0। চলো নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। এখানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। ভাজ্য দেওয়া আছে, এটা ভাজক হচ্ছে এটা। ওকে, তাহলে 2a² প্লাস a মাইনাস 3 ভাগ করতে হবে কাকে, 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a² প্লাস 5a-1। ওকে, এখানে প্রথম রাশি রয়েছে 2a⁴, আমাদের রয়েছে ভাজকে 2a², তার মানে এখানে ঘাত কত কম আছে দেখো, এখানেও 2 এখানেও 2, a² রয়েছে, এর 4 রয়েছে, ঘাত 2 কম আছে। তাহলে এখানে আমরা a²কে a² দিয়ে গুণ করলেই a⁴ পেয়ে যাব। এখানে গুণ করতে হবে a² দিয়ে, তাহলে 2a² ইন্টু a² গুণ করে হয়ে গেছে 2a⁴। এখানে প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, a ইন্টু a² গুণ করে a এর কিউব। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু a² গুণ করে 3a²। ওকে, এখানে দেখো এবার বিয়োগ হবে, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। ওকে, তাহলে প্লাস 2a⁴ মাইনাস a⁴ কেটে যাবে। এখানে মাইনাস a³ এখানে রয়েছে মাইনাস a³ মাইনাস a³ যোগ হয়ে যাবে মাইনাস 2a³। ওকে, এখানে রয়েছে দেখো মাইনাস 2a², এখানে প্লাস 3a², তাহলে বিয়োগ করলে হয়ে যাবে, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস a² হয়ে যাবে, 3 থেকে 2 বিয়োগ করে a² প্লাস 5a-1 নামিয়ে দেবো। এখানে দেখো আছে মাইনাস 2a³, এখানে আছে প্লাস a², কে যদি a দিয়ে গুণ করি তাহলে আমরা a³ পেয়ে যাব। এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস a দিয়ে গুণ করতে হবে, মাইনাস a দিয়ে এটাকে গুণ করলে মাইনাস হয়ে যাবে 2a² ইন্টু a গুণ করার ফলে হয়ে যাবে 2a³। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস a ইন্টু a গুণ করে হয়ে যাবে a²। ওকে, এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3a। ওকে, এবার বিয়োগ হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। এখানে মাইনাস 2a³ প্লাস 2a³ বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। এখানে প্লাস a² যোগ করে হয়ে যাবে 2a²। ওকে, এখানে রয়েছে প্লাস 5a, এখানে মাইনাস 3a, 5 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 2, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস বসবে, প্লাস 2a। ওকে, -1 নেমে গেছে। এখানে রয়েছে 2a² প্লাস 2a -1, এখানে আমাদের দেখো আছে 2a² প্লাস a -3, তাহলে এখানে 2a² মিল আছে, তাহলে আমরা 1 দিয়ে গুণ করলেই হবে, প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে এটা পেয়ে গেছি 2a² প্লাসে প্লাসে প্লাস a প্লাসে মাইনাসে -3। ওকে, তাহলে এখানে দেখো যোগ হবে মাইনাস, এটাও প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস 2a² থেকে -2a² বিয়োগ করলে 0, প্লাস 2a থেকে -a বিয়োগ করলে হয়ে যাবে a। এখানে -1, এখানে +3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস 2, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই +2। ওকে, আমাদের এখানে ভাগফল পেয়েছি এটা, ভাগশেষ পেয়েছি এটা, অতএব দিয়ে অ্যান্সার লিখবে ভাগফল হচ্ছে a² - a + 1, a² - a + 1, আর ভাগশেষ হচ্ছে a + 2, ভাগশেষ হচ্ছে a + 2। চলো নেক্সট অঙ্ক, ডি এর দাগের অঙ্ক দেখো। ডি এর দাগের অঙ্ক দেখো। এখানে ডি এর দাগের অঙ্কে এটা দিয়ে ভাগ করতে হবে। আমাদের প্রথম রাশি রয়েছে m⁴, এখানে রয়েছে m², কে যদি m² দিয়ে গুণ করি তাহলে m⁴ পাবো, তাহলে এখানে লিখব m² ইন্টু m² গুণ করে হয়ে যায় m⁴। এখানে মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, m ইন্টু m² গুণ করে হয়ে যায় m এর কিউব। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 ইন্টু m² গুণ করে হয়ে যাবে 6m²। ওকে, এবার বিয়োগ হবে, এখানে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে।
দেখো তাহলে প্লাস এম টু দি পাওয়ার 4 মাইনাস এম টু দি পাওয়ার 4 বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। এখানে মাইনাস 2 এম কিউব, এখানে প্লাস এম কিউব, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তার মানে শুধু এম কিউব। এখানে বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস বসবে। এখানে রয়েছে মাইনাস 7 এম স্কোয়ার, এখানে রয়েছে প্লাস 6 এম স্কোয়ার। প্লাসে মাইনাসে মাইনাস হবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে। এখানে মাইনাস, তাই এর বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই বসবে, মাইনাস এম স্কোয়ার হবে। ওকে, এখানে প্লাস 8 এম নামিয়ে নেবো, প্লাস 12। ওকে, এবার দেখো এখানে আমাদের প্রথম রাশি হিসেবে রয়েছে এম কিউব, এখানে রয়েছে এম এর স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস এম কিউব রয়েছে আর এখানে প্লাস, তাহলে আমরা এম স্কোয়ারকে এম দিয়ে গুণ করলে এম এর কিউব পাবে, তাই তো? এম এর স্কোয়ারকে এম দিয়ে গুণ করলে আমরা এম এর কিউব পাবো, এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস এম দিয়ে গুণ করব। মাইনাস এম দিয়ে গুণ করার ফলে এটা হয়ে গেছে এম এর কিউব, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এম ইন্টু এম গুণ করে হচ্ছে এম স্কোয়ার। এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6m। এবার দেখো এটা বিয়োগ হবে, এখানে তাহলে মাইনাসে মাইনাসে সিম্বলটা প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, প্লাসে মাইনাসে সিম্বলটা মাইনাস হয়েছে। মাইনাস এম কিউব প্লাস এম কিউব কেটে যাবে, মাইনাস এম স্কোয়ার যোগ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 2m স্কোয়ার হবে, চিহ্ন মাইনাস, 2m স্কোয়ার। এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়ে যাবে, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাসই বসবে, 2m প্লাস 12 নেমে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m প্লাস 12। এখানে দেখো শুধু এম স্কোয়ার রয়েছে, এখানে 2m স্কোয়ার রয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস 2m স্কোয়ার পেয়ে যাব, তাই মাইনাস 2 লিখবো। মাইনাস 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস 2m স্কোয়ার, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, m ইন্টু 2 করলে হয়ে যায় 2m, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 6 ইন্টু 2 করলে হয়ে যায় প্লাস 12। ওকে, দেখো বিয়োগ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সিম্বলটা, এখানে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার কেটে যাবে 0, প্লাস 2m মাইনাস 2m বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, 12 থেকে 12 বিয়োগ করলে 0, ভাগশেষ পেয়েছি 0, ভাগফল পেয়ে গেছি এটা ভাগশেষ 0। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।